কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ কিছুক্ষণ পরপর স্ক্রল করলেই পোস্টগুলো অ্যাংরি আর হাহা রিয়াকশনে সয়লাভ হয়ে উঠেছে। নেতিবাচক মন্তব্য তো রয়েছেই, শুধু তাই নয়, লক্ষ লক্ষ ফলোয়ারও হারাচ্ছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ ৪৮ ঘন্টায় কলকাতার ফলোয়ার কমেছে ১০ লক্ষ। আইপিএলের নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লক্ষ রুপিতে কেনা মোস্তাফিজুর রহমানকে ৩ জানুয়ারি বাদ দেওয়ার পর থেকেই কলকাতার এমন ভরাডুবি হয়েছে। একটা পরিসংখ্যানে দেখা গেছে, পরশু কলকাতার পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লক্ষ, এখন সেই সংখ্যাটা দেখা যাচ্ছে ১ কোটি ৭০ লক্ষ। সেই হিসেবে প্রত্যেক দিন ৫ লক্ষ ফলোয়ার হারিয়েছে কেকেআর, অর্থাৎ প্রতি মিনিটে ৩৪৭ জন ফলোয়ার কমে যাচ্ছে কলকাতার, যা কিনা প্রতি সেকেন্ডের হিসেবে ৫ জন করে। গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে মুস্তাফিজের নাম ছেঁটে ফেলে কলকাতা। বাংলাদেশের বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার সেই পোস্টে এখন পর্যন্ত ২,০৩,০০০ রিয়াকশন পড়েছে, যার মধ্যে ১,৩৭,০০০ই অ্যাংরি, হাহা পড়েছে ৪০,০০০, মন্তব্য করা হয়েছে ৬০,০০০-এরও বেশি, যার মধ্যে বেশিরভাগই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ ঝাড়া হয়েছে। এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হচ্ছে মন্তব্যের ঘরে। মুস্তাফিজুর রহমান ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে উইকেট শিকার করেছেন ৬৫। তবে এবার বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কের বলি হয়েই মূলত এবার আইপিএল খেলতে পারছেন না কাটার মাস্টার। এদিকে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। অন্যদিকে মুস্তাফিজের সামনে খুলে গেছে পাকিস্তানের পিএসএল খেলার সুযোগ। আপনিও কি কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ আনফলো করেছেন? জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।